যারাই মাস্টার মাইন্ড সাজার চেষ্টা করুক আমাদের মহান জুলাই বিপ্লবের, জুলাই বিপ্লব করেছে তরুণেরা, জুলাই বিপ্লব করেছে আনাসের মতো স্কুলের ছেলে যে তার মায়ের কাছে চিঠি লিখে চলে গেছে বাংলাদেশকে স্বাধীন করতে, বাংলাদেশকে ভারতীয় হেজেমনি মুক্ত করতে এবং বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে চলে গেছে। এবং মায়ের কাছে চিঠিতে সে তার বিদায় বাণী লিখে রেখে গেছে, এপিটাফ লিখে রেখে গেছে। একটা ক্লাস 10-এ পড়া ছেলে, সে জেনে যাচ্ছে যে সে হয়তো আর ফিরে আসতে নাও পারে এবং সে শহীদ হয়েছে। তো তাহলে যে জাতি আনাসের মতো একজন যুবকতা হয় নাই, কিশোর অতিক্রান্ত একজন আনাস জন্ম দিতে পারে, সেই জাতির আমি মনে করি না ভয় করার খুব একটা কারণ আছে। অবশ্যই বাংলাদেশের যে বিপ্লব, সেই বিপ্লবের ভ্যানগার্ড ছিল তরুণেরা, এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নাই। যারা বিতর্ক করবার চেষ্টা করছেন তারা ইতিহাস অস্বীকার করছেন। ইতিহাস অস্বীকার করলে তারাই ইতিহাসের রাস্তা করে পতিত হবেন, ইতিহাসকে অস্বীকার করা যায় না। এবং এই তরুণেরাই, আপনারা তো জানেন 2024 সালে টাইম ম্যাগাজিনে মানে কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছে কিন্তু বাংলাদেশ। এবং বাংলাদেশ কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছে এই কারণে যে বাংলাদেশের তরুণেরা, নিরস্ত্র তরুণেরা, তারা কোনো ভায়োলেন্ট পদ্ধতিতে বিপ্লব করে নাই, তারা শান্তিপূর্ণ পদ্ধতিতে বিপ্লব করেছে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবং আরেকটি বিদেশি শক্তির, বিশাল শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে তারা লড়াই করেছে, লড়াই করে তারা জয়লাভ করেছে এই তরুণেরা। এই জন্যেই সারা পৃথিবীতে বাংলাদেশের যে জুলাই বিপ্লব, এটা একটা বিপ্লবের আইকনে পরিণত হয়েছে। আমরা এতদিন আমাদের বক্তব্যে 2024-এর আগে বিপ্লবের কথা বলতে গিয়ে আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলতাম, আমরা ইরানিয়ান রেভলিউশনের কথা বলতাম। এই আমাদের তরুণেরা পুরো ন্যারেটিভ বদলে দিয়েছে। আজকে সারা পৃথিবী বাংলাদেশ রেভলিউশনের কথা বলে। ফ্রেঞ্চ রেভলিউশন, ইরানিয়ান রেভলিউশনকে ছাপিয়ে বাংলাদেশ রেভলিউশন এখন পৃথিবীর রেভলিউশনের নতুন বেঞ্চমার্কে পরিণত হয়েছে।